নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস। কিছু টিপস শেয়ার করব যার ফলে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হবে আর একটুও চালগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না। ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। দুটো গাজর সরু সরু করে কেটে নিয়েছি বিনস, এখানে 100 গ্রাম বিনস নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা মটরশুঁটি বা ফুলকপিও দিতে পারেন। এখানে দেখুন আমি 2 কাপ বাসমতি রাইস 8 ঘন্টা ধরে জলেতে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। অবশ্যই বাসমতি রাইসটা বানানোর আগে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। এবার দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেল দিয়ে দেওয়ার ফলে চালগুলো একে অপরের গায়ে লেগে থাকবে না, একদম ছাড়া হবে। আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে যে বাসমতি রাইসটা আমি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি রাইসটা দিয়ে দিলাম। বাসমতি রাইস দিয়ে দেওয়ার পর এর মধ্যে সরু সরু করে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, যাতে চালের সাথে গাজর বিনসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আজকে গাজর আর বিনস কোনোটাই কিন্তু ভেজে নেব না। ভাজার ফলে দেখবেন গাজর বিনসটা অনেক সময় চুপসে যায় আর দেখতেও ভালো লাগে না, আর বেশি তেল মশলা খাওয়াও আমাদের শরীরের পক্ষে একদমই ভালো হয় না। তো এইভাবে যদি আপনারা গাজর বিনসটা সিদ্ধ করে নেন তাহলে খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 2টো দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে। জল দিয়ে দেওয়ার পর বাসমতি রাইস দেবার পর 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই বাসমতি রাইসটা একদমই ঝরঝরে তৈরি হয়। এর থেকে বেশি একদমই কুক করবেন না, তাহলে কিন্তু বাসমতি রাইসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ফলে বাসমতি রাইসগুলো গলে যাবে, ছাড়া থাকবে না। 10 মিনিট পরেই নামিয়ে নেব। এখনও কিন্তু বাসমতি রাইসটা অল্প পরিমাণ শক্ত আছে। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এই সময় বাসমতি রাইসটা একদমই রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস বানানোর জন্য। গাজর বিনসের সাথে বাসমতি রাইসটা একটি ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রাইসটা একদমই ঝরঝরে আছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। অন্যদিকে অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। ঘিটা সাদা তেলের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাজু বাদামটা দিয়ে দেবেন। প্রথমে কাজু বাদামটা হালকা লাল করে ভেজে নেব। হালকা যখনই ব্রাউন কালার চলে আসবে তখন কাজু বাদামের মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। প্রথমে কিশমিশ দিলে কিশমিশগুলো আগে লাল হয়ে যাবে, ফলে কাজু বাদামগুলো ভাজা হবে না। তাই কাজু বাদামগুলো যখনই লাল হয়ে যাবে তখনই কিশমিশগুলো দেখুন দিয়ে দিচ্ছি। সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কিশমিশ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কাজু বাদাম কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে কাজু বাদাম আর কিশমিশটা উঠিয়ে নিচ্ছি।
কাজু বাদাম কিশমিশ উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর শেষে দিয়ে দেব 2টো স্টার অ্যানিস। আপনাদের হাতের কাছে বড় এলাচ থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। বাসমতি রাইসটা ঝাঁঝরিতে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আবার কড়াইতে ভাতটা দিয়ে দিয়েছি। এবার একে একে প্রথমে কাজু বাদাম কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কড়াইতে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলার গুঁড়ো, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর না হলে বাড়িতে জয়িত্রী, জায়াফল, দারুচিনি, লবঙ্গ, এলাচ শুকনো খোলায় ড্রাই রোস্ট করে কুড়িয়ে নেবেন, দিয়ে দেবেন, তাহলেও খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার কাছে সানরাইজের গরম মশলার গুঁড়ো ছিল, সেহেতু আমি আর গোটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিইনি। এবার রাইসের মধ্যে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম, আর শেষে গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আজ আপনাদের খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানিয়ে দেখালাম। এইভাবে আপনারাও যদি বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে খেতে লাগবে। আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে আপনাদের ফ্রায়েড রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হবে, একটি চালও একটির গায়ে লেগে থাকবে না, একদমই দেখতেই পাচ্ছেন ঝরঝরে তৈরি হয়েছে। ফ্রায়েড রাইস বানানোর জন্য মেন হচ্ছে আপনাদের ফ্রায়েড রাইসের চালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করলেও হবে না, আবার খুব কম সিদ্ধ করলেও হবে না। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও একদম পারফেক্ট ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারবেন। রাইসটা যাতে অনেকক্ষণ গরম থাকে, তো সেই জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো ফ্রায়েড রাইসটা এবার একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে আপনাদের এই ফ্রায়েড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ফ্রায়েড রাইস বানাতে পারেন, আমি কিভাবে বানালাম আর সেটাই শেয়ার করলাম, আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আপনাদের খুবই উপকারে আসবে। ফ্রায়েড রাইসের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।